মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ইরান। বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পরবর্তী সময়ে দেশটির সামরিক কৌশলে আগের চেয়েও বেশি ক্ষিপ্রতা প্রদর্শন করছে। দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও পারমাণবিক বোমার অনুপস্থিতি সত্ত্বেও ইরান কিভাবে মহাশক্তিধর দেশগুলোর চোখে চোখ রেখে লড়ছে তা এখন বিশ্বজুড়ে বিস্ময়ের বিষয়। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই টিকে থাকা এবং আধিপত্যের মূলে রয়েছে প্রধান তিনটি কৌশল। প্রথমত, অস্ত্র ক্রয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির অনুকরণে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। 2011 সালে ভূপাতিত মার্কিন ড্রোনের প্রযুক্তি কপি করে তারা আজ বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন শক্তিতে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রের ভান্ডার। তাদের হাতে রয়েছে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, বিশেষ করে ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করে ইরান। শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুতগামী এই মিসাইলগুলো যেকোনো অত্যাধুনিক রাডার ফাঁকি দিতে সক্ষম। তৃতীয়ত, ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আঞ্চলিক মিত্র বাহিনী। লেবানন, ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক ইরানকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রভাব বিস্তারে সহায়তা করে। এছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে কয়েকশো দ্রুতগামী পোর্ট এবং সাবমেরিনের উপস্থিতি জলপথে তাদের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। 1,500 ট্যাঙ্ক ও 4,500 আর্টিলারি গান সমৃদ্ধ বিশাল স্থলবাহিনী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে আরো দুর্ভেদ্য। সব মিলিয়ে একক কোনো মিত্র ছাড়াই ইরান সামরিক ও কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে একটি পরাশক্তি হিসেবে টিকে আছে।